দেখুন কত সুন্দর হয়েছে, যেগুলো বুঝতেই পারবেন না যে এটা কচুর চপ। এসে সাপোর্টের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করে দেখাবো কচুর চপ। নিয়ে এলাম বেসন, দিয়ে দিলাম হলুদের গুঁড়ি, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ি, দিয়ে দিলাম জিরে গুঁড়ি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এটা আমি শুকনো উপকরণটা হাতে করে একবার মিশিয়ে নেব। এবার অল্প অল্প পানি দিয়ে আমি বেটাটা তৈরি করে নেব। দেখুন এইভাবে আমি ফাটতে থাকবো। আমার বেসনটা ফাটা হয়ে গেছে, বেটা তৈরি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার আমি কড়াই দিয়ে দিলাম তেল, দিলাম 5 ফোড়ন। ভিডিওটি প্রথম থেকে দেখবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। দিয়ে দিলাম কুসুম, এটা একবার নেড়ে নেব। এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি করে, এটা একবার নেড়ে নেব। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো বাদাম, আবারও ভালোভাবে নেড়ে নেব। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, ভালোভাবে নেড়ে নেব। আগে থেকে আমি কচুটা সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ি, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি, কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু, সেই জন্য আমি অল্প একটু লঙ্কার গুঁড়ি দিলাম। আপনারা যেমন ঝাল খান সেরকমভাবে তৈরি করে নেবেন। এবার আমি শেষে দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা আপনাদের কাছে না থাকলে কারি পাতাও দিতে পারেন। দেখুন আমার চপের মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এটা দেখুন, আমার মেয়েরা খেলা করছে, এই দুটি আমার মেয়ে দোল খাচ্ছে। আমার বেটা কচুর ওপরে তুলে নেব বেরেস্তাটা। তুলে নিচ্ছি। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। যেহেতু কচুতে আমি লবণ দিইনি এবং এই বেরেস্তাটাতেও লবণ দিইনি, সেই জন্য অল্প একটু লবণ দিয়ে নিলাম। ভালোভাবে মেখে নেব। যেহেতু কচু সেই জন্য হাতে লেগে যাচ্ছে। আমি একটা বাসনে ভালো করে একটু বেশিভাবে করে তেল দিয়ে রেখে দিচ্ছি। এবার হাতে একটু বেশি করে তেল দিয়ে এইভাবে গোল গোল করে দিয়ে চ্যাপটা করে নিতে হবে, যেহেতু পাত্রে লেগে যেতে পারে। যেহেতু কচু আলু নয়, তাই একটু তেল হাতে লাগিয়ে নেবেন। এইভাবে করে সবগুলো আমি তৈরি করে নেব। অসাধারণ খেতে হয়, আপনারা বুঝতেই পারবেন না যেটা কচুর চপ। আমার ব্যাটারটা দেখুন কত সুন্দর হয়ে আছে। আমার খোলা তেল হয়ে গেছে। এবার আমি চপটা দিয়ে দিলাম। আপনারা একবার করে দেখবেন, বারবার খেতে চাইবে। বুঝতেই পারবে না যে এটা কচুর চপ। আলুর চপেও হার মানিয়ে দেয়। ভাববেন
যে কচুর চপ সে আবার কেমন খেতে, তো অসাধারণ খেতে, আলুর চপকে হার মানাই। আমি একবার উল্টে নেব, এক পিঠ ভাজা হয়ে গেছে, আবারও উল্টে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম, অল্প অল্প আছে, এটা ভালোভাবে করে নিতে হবে। আমার হয়ে গেছে, তুলে নিলাম এবং সবগুলো চপ আমি এইভাবে ছেঁকে নেব। দেখুন কত সুন্দর কালার, বুঝতেই পারবেন না যে এটা কচুর চপ। এইভাবে আমার সবগুলো চপ ছেঁকে নেব। দেখুন এগুলোও কত সুন্দর হয়েছে। আমার সবগুলো চপ ছাঁকা হয়ে গেছে, একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন বুঝতেই পারবেন না যে এটা কচুর চপ। দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে, ঠিক মনে হচ্ছে যেন আলুর চপ। তোমরা খেয়ে দেখো কেমন লাগছে, খেতে কেমন হয়েছে।